আজ সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই মেঘলা আকাশ এবং দিনের বিভিন্ন সময় কোথাও ভারী আবার কোথাও হালকা মাঝারি বৃষ্টি হয়েছে। কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলিতে কিন্তু সকাল থেকেই বিভিন্ন সময়ে সারাদিনের বিভিন্ন সময় কিন্তু কখনো ভারী আবার কখনো হালকা মাঝারি বৃষ্টি চলছে এবং এই বৃষ্টি আগামীকাল বুধবার অর্থাৎ জুলাইয়ের 3 তারিখ আগামীকাল বুধবার 3 জুলাই কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়বে, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। এবং সেই সঙ্গে এদিকে বাংলাদেশেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন। তো আজ মঙ্গলবার এবং আগামীকাল বুধবার এবং বৃহস্পতিবার নাগাদ কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলাগুলিতে কখন থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সবই বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওতে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, আজ হচ্ছে মঙ্গলবার 2 জুলাই। তো বিকেল 3টে থেকে সন্ধ্যা 6টার মধ্যে দেখতে পাচ্ছেন এখানে কলকাতা, এদিকে হলদিয়া, খড়গপুরের সাইড, তারপরে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সেই সঙ্গে হলদিয়া, তারপরে এদিকে কলকাতা, এদিকে শান্তিপুর, এদিকে বর্ধমান, তারপরে আরামবাগ, বাঁকুড়া এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কাটুয়া, তারপরে নদিয়া, মুর্শিদাবাদ, বহরমপুর, দমকল, এখানে করিমপুর, বেলডাঙ্গা এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপরের দিকে মালদা, তারপর 2 দিনাজপুর এই এলাকাগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে দেখতে পাচ্ছেন মালদাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ 3টে থেকে সন্ধ্যা 6টার মধ্যে। এবং সেই সঙ্গে যদি আমরা বাংলাদেশের আবহাওয়া আপডেটটা দেখি তাহলে দেখতে পাচ্ছেন ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, এদিকে কলাপাড়া, তারপরে মুথাবাড়িয়া, এদিকে আপনার মতিরহাট, বরিশাল, ফিরোজপুর, তারপরে কিশোরগঞ্জ, কুমিল্লা, ঢাকা, তারপরে পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, বগুড়া, তারপরে এদিকে সিলেট, ময়মনসিংহ, কিশোরগঞ্জ এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশি বৃষ্টির সম্ভাবনা বরিশাল, খুলনা এবং ঢাকাতে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এই এলাকাগুলোতে, খুলনার পার্শ্ববর্তী এলাকাগুলোতে দেখতে পাচ্ছেন এইগুলোতে হলুদ সতর্কতা রয়েছে। এদিকে কলকাতাতেও কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে, হলুদ সতর্কতা। তো বন্ধুরা, এই এলাকাগুলোতে আজ মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো চলুন আমরা রাতের দিকে আবহাওয়াটা কেমন থাকবে সেটা একটু দেখে নিই। দেখতে পাচ্ছেন সন্ধ্যা 6টার পর কিন্তু বৃষ্টির সম্ভাবনা কলকাতা এবং দক্ষিণবঙ্গের সঙ্গে এদিকে বাংলাদেশও কমে যাচ্ছে দেখতে পাচ্ছেন। আর কিন্তু সেভাবে মানে বৃষ্টির সম্ভাবনা আমরা পাচ্ছি না। রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা কমে যাবে, অর্থাৎ সন্ধ্যা 6টা অবধি কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, 6টা 7টার দিকে। তো যাই হোক, তো চলুন এরপর আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর এবং বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি সতর্কতা জারি করেছে। এরপর আগামীকাল বুধবার কখন থেকে কোন কোন এলাকাগুলিতে বৃষ্টি শুরু হবে সেটা আপনাদের জানিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন আজ মঙ্গলবার কিন্তু রাতের দিকে অর্থাৎ 12টা 1টার দিকে যে চিটাগঞ্জ, বরিশালে কিন্তু কলাপাড়া এই এলাকাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মতিরহাট, ফিরোজপুরে যে এই এলাকাটা দিয়ে। তো চলুন এবার আমরা দেখে নেব বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি জানানো হয়েছে। গেছে আমরা বাংলাদেশের আবহাওয়া দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো এই যে আজ হচ্ছে মঙ্গলবার 2 জুলাই, সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টার জন্য আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই আবহাওয়ার পূর্বাভাসটি দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে মৌসুমী বায়ু অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। তারপরে এখানে প্রথম দিন অর্থাৎ 2 তারিখ মঙ্গলবার আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। দ্বিতীয় দিন অর্থাৎ আগামীকাল বুধবার 3 জুলাই বাংলাদেশে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এখানে তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তৃতীয় দিন অর্থাৎ 4 তারিখ আগামী বৃহস্পতিবার বাংলাদেশে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তারপরে এই সময়ের শেষের দিকে বৃষ্টি বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে, অর্থাৎ আগামী বৃহস্পতিবারের পর বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা একটু কমে যাবে, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছে। তো চলুন এবার আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি জানানো হচ্ছে জেনে নেব। মঙ্গলবার সকাল থেকে আকাশের মুখ ভার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। হাওয়া সূত্রে খবর, দক্ষিণবঙ্গে বুধবার 3 জুলাই থেকে বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গে 3 জুলাই বুধবার থেকে আগামী শুক্রবার 5 জুলাই পর্যন্ত 3 জেলায় ভারী এবং 2 জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকবে, তাই মৎস্যজীবীদের সতর্কতা জারি করা হয়েছে। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে উপকূল সংলগ্ন এলাকায়। মৎস্যজীবীদের জন্য সতর্কতা মঙ্গলবার 2 জুলাই বিকেল পর্যন্ত। বাংলার উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা সংলগ্ন উপকূলে ঘূর্ণাবর্তের রূপে অবস্থান নিম্নচাপের একটি অক্ষরেখা রয়েছে অসম থেকে উড়িষ্যা পর্যন্ত। আরও একটি অক্ষরেখা রয়েছে গুজরাট থেকে বিহার পর্যন্ত, যেটি মধ্যপ্রদেশের উপর দিয়ে এসেছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী শনিবার 6 জুলাই পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি বাড়বে 3 জুলাই বুধবার এবং 4 জুলাই বৃহস্পতিবার। বুধবার ও বৃহস্পতিবার বেশি বৃষ্টি হবে বীরভূম, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলাতে। আগামী শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। বুধবার থেকে শুক্রবার কিছুটা বেশি বৃষ্টি হবে কলকাতায়। আগামী শনিবার থেকে বৃষ্টির পরিমাণ সামান্য কমলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দিন ও রাতের তাপমাত্রা আপাতত স্থিতিশীল থাকবে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের সব জেলাতেই সপ্তাহভর বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মঙ্গলবার 2 জুলাই দার্জিলিং থেকে মালদহ সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বেশি বৃষ্টি হবে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলায়। বুধবার 3 জুলাই অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। ভারী বৃষ্টি দার্জিলিং এবং কালিম্পং জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলাতে। পরশু বৃহস্পতিবার থেকে বৃষ্টি কিছুটা কমলেও জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি চলবে। শহর কলকাতায় প্রধানত মেঘলা আকাশ থাকবে। দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি চললেও আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বুধবার এবং বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী শুক্রবার থেকে কিছুটা কমবে বৃষ্টির পরিমাণ। আগামী শনিবার অনেকটাই কমে আসবে বৃষ্টির পরিমাণ। আজ মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 27.1 ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ কলকাতায় 83 থেকে 95%। কলকাতায় গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 4.3 মিলিমিটার। এবার আমরা দেখে নেব আগামীকাল বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গ বাংলাদেশে কখন থেকে বৃষ্টি শুরু হবে। তো চলুন এটাকে প্লে করছি এবং দেখতে পাচ্ছেন মঙ্গলবার রাতের দিকে সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই এবং বুধবার সকাল থেকে দেখতে পাচ্ছেন কলকাতার পার্শ্ববর্তী এলাকাগুলোতে এই জায়গায় দেখতে পাচ্ছেন আরামবাগে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন লাল সতর্কতা জারি করা হয়েছে এই আরামবাগের পার্শ্ববর্তী এলাকাগুলোতে। তাছাড়া কলকাতা সাইডটাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি, এদিকে বর্ধমানেও ভারী বৃষ্টির সতর্কতা, সেই সঙ্গে নদিয়া জেলার কিছু অংশ, এদিকে চাকদা, তারপরে এদিকে আপনার বর্ধমান, তারপরে বাঁকুড়া, দুর্গাপুর এই এলাকাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাটোয়াতে হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারপরে মালদাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দেখতে পাচ্ছেন মালদা, 2 দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকেই, বুধবার সকাল থেকে, আগামীকাল সকাল 5টা থেকেই দেখতে পাচ্ছেন। তো চলুন বেলার দিকে আবহাওয়া কেমন থাকবে সেটাও আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন বেলার দিকেও আর 8টার পর 9টা 10টার দিকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমে যাচ্ছে। এরপর কিন্তু বেলা 12টার পর দেখতে পাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। বেলা 12টার পর দেখতে পাচ্ছেন এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের পুরোটা জুড়েই, অর্থাৎ সমস্ত জেলাতেই, দক্ষিণবঙ্গের যেমন নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা,
দুই বর্ধমান, দুই মেদিনীপুর সমস্ত জেলাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন গোটা বাংলাদেশ জুড়েই কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ঢাকা, এদিকে রাজশাহী, কুমিল্লা, বরিশাল বেশি বৃষ্টির সম্ভাবনা। কুমিল্লা ও ঢাকার পার্শ্ববর্তী এলাকাগুলোতে বরিশাল, খুলনা, কলাপাড়া, মোথাবাড়িয়া, এদিকে সিলেট, তার ময়মনসিংহ, সিরাজগঞ্জ, বগুড়া, তারপরে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকাতে তো বৃষ্টির সম্ভাবনা রয়েছেই। এই সমস্ত এলাকাগুলোতে আগামীকাল বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল বুধবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশি পশ্চিমবঙ্গ, বাংলাদেশে দু জায়গাতেই বেশির সম্ভাবনা রয়েছে। এবং বেলা 5টার পর দেখতে পাচ্ছেন আস্তে আস্তে বেলার দিকে, সন্ধ্যার দিকে কিন্তু 7টার পর বৃষ্টি কমে যাচ্ছে। কোথাও কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তারপর কিন্তু আর সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। এবং বৃহস্পতিবার আবহাওয়াটা আপনাদের দেখাই। আগামী বৃহস্পতিবার কিন্তু বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ঢাকা থেকে শুরু করে সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো গাইস, এই ছিল আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।